অভিমানী টিএমসি বিধায়ক কি এবার বিজেপিতে চলে যাচ্ছেন? বিজেপিতে চলে গিয়েই কি তিনি বিজেপি প্রার্থী হবেন? কোন বিধায়কের কথা বলছি এবং কেনই বা তার অভিমান হলো এবং কেনই বা বিজেপিতে চলে যাওয়ার কথা এবং পদ্মফুলের প্রার্থী হওয়ার প্রসঙ্গ উঠলো, আজকে এই গুরুত্বপূর্ণ এপিসোডটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দেখুন, দল বদল আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে পুরনো বিষয়। আর ভোট এলে নেতা কর্মীরা দল বদল করবে, এদিক ওদিক যাবে বলা ভালো, সেটা আকছার হয়। কিন্তু সিটিং এমএলএ তিনি হঠাৎই দল ছেড়ে দেবেন এবং চলে যাবেন বিজেপিতে এবং প্রার্থী হবেন, সেটা তো একটা বড় বিষয় বটেই। তো কোন বিধায়কের কথা বলছি বন্ধুরা, আর এই বিধায়কের হলোটাই বাকি। দেখুন, ভোট বড় বালায়, আর সঙ্গে টিকিট আরো বড় ইস্যু। আর আপনারা ভাবছেন বিধায়ক বোধহয় টিকিট না পেয়ে অভিমানী হয়েছেন, তাই তো? হ্যাঁ, টিকিট না পেয়ে তার অভিমান হয়েছে ঠিকই, কিন্তু শুধু টিকিট না পাওয়াটা তার কাছে বিষয় নয়। অনেকগুলো যুক্তি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন তিনি। তিনি বলছেন টিকিট না পাওয়াটা নয়, কিন্তু ভালো কাজ করেও 5টা বছর অনেস্টলি আমার কেন্দ্রে সাধারণ মানুষের জন্য কাজ করেছি, তারপরেও কেন টিকিট পেলাম না। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন, ফাঁকিবাজি যদি করতাম, আমি দুর্নীতি যদি করতাম, আমি মানুষের জন্য কাজ যদি না করতাম, তারপর দল টিকিট না দিত ঠিক আছে, কিন্তু ভালো কাজ করার পরেও দল টিকিট দিল না, এটা তিনি আশা করেননি। শুধু তাই নয়, তিনি আরো বলছেন দল কোনো যোগাযোগ করেনি, প্রার্থী তালিকা ঘোষণা করার আগেও না। মানে তিনি তো একজন সিটিং এমএলএ, তাকে জানানো হয়নি যে আর প্রার্থী করা হচ্ছে না, এবং প্রার্থী করার পরেও না। সাংবাদিকের প্রশ্ন তার কাছে যে দল কি যোগাযোগ করেছিল, তিনি ঘাড় নেড়ে বুঝিয়ে দিয়েছেন কোনো যোগাযোগ দল করেনি। এবং তিনি এটাও উত্তর দিচ্ছেন, অর্থাৎ এখান থেকে যে তার অভিমান মনে জমেছে সেটা তিনি বুঝিয়ে দিচ্ছেন, কোনো রাগঢাক করেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল খারাপ লাগছে, তিনি শটান উত্তর দিয়েছেন, মানুষ তো আমরা সবাই, খারাপ লাগা তো থাকবেই, অভিমান হয়েছে কিনা বলেননি, কিন্তু মানুষ তো আমরা সবাই। তিনি এই কথাগুলো কিন্তু লুকোননি। আর বিজেপিতে চলে যাওয়ার প্রসঙ্গ, বিজেপির প্রার্থী হওয়ার প্রসঙ্গ অবশ্যই জানাবো সেটা কেন উঠলো। তার কাছে কি বিজেপির অফার আছে? তিনি কি বিজেপিতে গিয়ে প্রার্থী হচ্ছেন? কোন কেন্দ্রে হচ্ছেন? তার পুরনো কেন্দ্রে হচ্ছেন কিনা? এমন নানান দিক থেকে যখন প্রশ্ন উড়ে আসছিল, তিনি শটান উত্তর দিলেন, হ্যাঁ, আমাদের মতো ছেলেদের কাছে এই প্রস্তাব থাকে, আছে আছে, এই প্রস্তাবও আছে। ওয়াইফের সঙ্গে, পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এখন আমি সে জায়গায় পৌঁছইনি, তবে সময়ই বলে দেবে, সময়ই বলে দেবে। মনে রাখতে হবে বন্ধুরা, তিনি কিন্তু একবারও না করলেন না যে তিনি বিজেপিতে যাবেন না, বিজেপি টিকিটে লড়বেন না, বিজেপির প্রস্তাব নেই। তিনি সবটাই কিন্তু খুব সুন্দরভাবে তার মনের কথা বুঝিয়ে দিলেন অভিব্যক্তিতে, শুধু শব্দে নয়, অভিব্যক্তিতেও। তাহলে তিনি কে? তিনি হাওড়া জেলার পরিচিত মুখ, পরিচিত নাম, শিবপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। তিনি তার অভিমানের কথা, খারাপ লাগার কথা, বিজেপির প্রস্তাবের কথা খোলাখুলি জানিয়েছেন, এবং এতটা অভিমানী তিনি হয়েছেন 2021-এর ফ্ল্যাশব্যাকের কথাও তিনি বলতে বলেননি। মুখ্যমন্ত্রী তাকে প্রায় 13 থেকে 14 বার ফোন করে 2021-এ প্রার্থী হওয়ার কথা বলেছেন, এবং 2026-এ কি হলো তিনি জানেন না, তাকে দল জানায়নি। শুনুন। হ্যাঁ, নাম বাদ গেছে সেটা আমি কি করে বলবো? তোমার কোয়েশ্চেনটা সঠিক আছে, কিন্তু অ্যাড্রেসটা ভুল। দেখো, 2021-এ যখন আমি আমার মনে আছে, যখন আমি এসেছিলাম, তখন আমি ওই যাদবপুর ইউনিভার্সিটিতে আমি প্র্যাকটিস করছিলাম। তখন 13 থেকে 14টা মিস কল এসেছে আমার মোবাইল। সেই মিস কল গুলো ছিল মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলতে চেয়েছিল, যার কারণে ওই মিস কল গুলো হয়ে গেছিল। প্র্যাকটিসের পর অবশ্যই কল ব্যাক করেছিল, তখন উনি বলেছিলেন আসতে, তখন আমি এসেছিলাম। দিদির জন্যই এসেছিলাম, কেন দিদিকে যেভাবে অপমান করেছিল তখনকার বড় বড় প্রধান নেতারা যারা আছে, সেটা দেখে এসেছিলাম। এখন আমার পক্ষে ডিফিকাল্ট, কেন মানে আমি হোল হার্টেডলি উইথ অল অনেস্টি আমি কাজ করেছি। আপনারা যদি স্থানীয় মানুষদেরকে যদি প্রশ্ন করেন, মানে স্থানীয় মানুষ যারা শিবপুরে বসবাস করে, তাদেরকে যদি প্রশ্ন করেন, তাহলে উত্তরটা সঠিক পেয়ে যাবেন কি আমি
কোনো কাজ করেছি কি করি বছর পর কি মনে হচ্ছে সিদ্ধান্তটা সঠিক রাজনীতিতে আসা? ওই সিদ্ধান্তটা সঠিক ছিল। আমি সেটা কি এখনো বহাল আছে যে এখনো রাজনীতি করবে তুমি? না, আমি এখন সেই চিন্তা ভাবনায়, আমি ওই সেই মাইন্ডসেটে নেই। হচ্ছে যে শিবপুরে বা অন্য কোনো কেন্দ্রে প্রার্থী, যে কোনো প্রার্থীর মানুষকেই পেছনে থাকবে, বা তৃণমূলের যে তার যে থাকা। সেটা সময় বলবে। ভবানীপুরের প্রেডিকশনটা কি? থ্যাংক ইউ। আমি নিজের প্রেডিকশন করতে পারিনি, তো আবার ভবানীপুরে এরপরে কি তোমার সঙ্গে কি যোগাযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে? কি কেউ যোগাযোগ করেছে তোমার সাথে? মনোজ তিওয়ারি কি অভিমানী? না, কোথাও একটা খারাপ লাগা তো একটা কাজ করে। আমরা মানুষ তো, প্রত্যেকে আমাদেরও তো ফিলিংস তো আছে। ভালো কাজ করার পর মানে ঠিক আছে, স্যাটিসফ্যাকশন তো আছে। যেটা ভগবান লিখে দিয়েছে আমাদের কপালে, যতদিন মানুষের সেবা করার লেখা ছিল সেগুলো করেছি। তোমাকে যদি ইনভাইট করা হয় তুমি কি যেতে চাইবে? এটা ভাবনা চিন্তা করবো, আমার বউয়ের সাথে কথা বলবো কি করবো না করবো। প্রস্তাব এসেছে? প্রস্তাব এসেছে? প্রস্তাব তো থাকে, আমাদের মতন ছেলেদের প্রস্তাব সবসময় থাকে। with all due respect। রাজ্যের প্রধান বিরোধী দল এই মুহূর্তে বিজেপির তরফ থেকে কি প্রস্তাব এসছে এর মধ্যে? এসছে, তুমি কি দেখা যাক, সময় বল। অভিমান যে কতখানি, একটা প্রসঙ্গে তিনি বললেন, সাংবাদিকের প্রশ্ন করার প্রসঙ্গে ভবানীপুরের প্রেডিকশন, তিনি বলছেন আরে ভাই আমি আমারই প্রেডিকশন জানি না, করতে পারলাম না, তো ভবানীপুরের প্রেডিকশন কিভাবে করব? বাহ, মানে কতখানি তার মধ্যে অভিমানটা রয়েছে, সেটাই কিন্তু তার হাসি মুখের মধ্যেও ফুটে উঠলো, ঠিক কিনা বলুন আপনারাই? আর ফ্ল্যাশব্যাকেও তিনি যেতে ভুললেন না। 2021-এ সে মুখ্যমন্ত্রীর করা 13-14 বার ফোন, তখন তিনি রাজনীতিতে ছিলেন না, যাদবপুরের মাঠে প্র্যাকটিস করছিলেন, সেই সময় ফোন ধরতে পারেননি, মিসড কল হয়েছিল, পরে এসে তিনি ধরেছেন। তো এমন নানান কথা, ফ্ল্যাশব্যাকে মানুষ কখন যায়, সেই অভিমানেই তিনি বোধহয় ফ্ল্যাশব্যাকে চলে গেলেন, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। তবে বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অভিমানী মনোজ তিওয়ারি, এটা তো স্পষ্ট, খারাপ লাগাটা বললেন, তিনি কি সত্যিই বিজেপিতে চলে যাবেন? বিজেপির কিন্তু এখনো ফাইনাল লিস্ট, কয়েকটা আসন বাকি আছে, এবং তার যে ইমেজ, পরিচিত মুখ, 5 বছরের অভিজ্ঞতা, সবটাই কি বিজেপি এবার কাজে লাগাবে? তার খেলা জগতের যে বিচক্ষণতা, সেটাও কি বিজেপি কাজে লাগাবে নাকি? এমন তো অনেক এমএলএ টিকিট পায়নি, 74 জনের কাছাকাছি এমএলএ টিকিট পায়নি, কয়েকজন তো শুধু অভিমান দেখিয়েছেন, দল ছেড়েছেন, কিন্তু বাকিরা তো আছেন। প্রতিকূল তো দলে যোগ দিয়ে প্রার্থী হতে চাইলেই পারতো, কিন্তু হতে চায়নি, দল একটা অন্য দায়িত্ব তাকে দিয়েছে। তো এমনই পদের মধ্যেই কি থেকে যাবেন মনোজ তিওয়ারি? সময়ের অপেক্ষা যেটা বলছেন, নাকি সময়ের অপেক্ষা বিজেপিতে যাওয়াটা? তার সিদ্ধান্ত কি, কোনটা ঠিক মনে হচ্ছে? আরেকটা বিষয়, যে তৃণমূলেরও কি এটা সঠিক সিদ্ধান্ত? এর পেছনে কি সত্যি তৃণমূলের ভাবনা চিন্তা, কোনো অভিযোগ, কোনো কারণ এসব কাজ করেছে? তারপরেই শিবপুর থেকে মনোজ তিওয়ারিকে টিকিট দেওয়া হলো না। পুরো বিষয়টি আপনাদের চোখে ঠিক কি, জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস। শুধু রাজনীতির আলোচনা, প্রেডিকশনই নয়, এর পাশাপাশি আমরা প্রার্থীদের মুখোমুখি হচ্ছি, রাজনৈতিক ব্যক্তিদের মুখোমুখি হচ্ছি, তারা খোলাখুলি অনেক কথা জানাচ্ছেন, অকপট অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন। সব মিলিয়ে বেঙ্গল ভয়েসে আপনাদের নজর থাকুক, ভালো থাকুন।